সালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে আমরা একটি ওয়েবসাইট তৈরি করতে পারি সেটি এখন দেখব। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করতে হলে প্রথমত আমরা আমাদের ওয়েব হোস্টিংয়ের সি প্যানেলে গিয়ে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো সেটি কিভাবে করতে হয় চলুন দেখে নেওয়া যাক। প্রথমত আমরা আমাদের ওয়েব হোস্টিংয়ে সি প্যানেলে লগ ইন করতে হবে। এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইন করার পরে একটু স্ক্রল করলে নিচের দিকে আসার পর দেখতে পাবো সফটওয়্যার সেকশন থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটোকুলাস অথবা আপনার সফটোকুলাস অ্যাপস ইনস্টলার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা ওয়ার্ডপ্রেসের ইনস্টল বাটনে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনি আপনার ইউআরএল সিলেক্ট করবেন। এখান থেকে যদি আপনার এসএসএল সার্টিফিকেট থেকে না থাকে সেক্ষেত্রে আপনি এটি চুজ করবেন, আর আপনার এসএসএল সার্টিফিকেট থাকলে এটি সিলেক্ট করবেন। এরপরে চুজ ডোমেন, এখান থেকে আপনি আপনার ডোমেনটি সিলেক্ট করবেন। তারপরে ইনডিরেক্টরিতে হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো কোন ফোল্ডারে জমা থাকবে সেটি আপনি এখান থেকে দেখিয়ে দিতে পারেন। তো আমি চাচ্ছি যে আমার পাবলিক HTML ফোল্ডারে সেই আমার সাইটের ফাইলগুলো পাবলিক HTML ফোল্ডারে থাক। তো এটি আমি ব্ল্যাঙ্ক রাখলাম। তো এরপরে হচ্ছে সাইট নেমে হচ্ছে আপনি আপনার সাইট নেম দিয়ে দিবেন। আমি আমার সাইট নেম দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনি আপনার সাইটের ডিসক্রিপশনটা দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার অ্যাডমিন নেমটি খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আপনি একটা সিকিউর নেম দিবেন। আমি একটি অ্যাডমিন নেম দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পাসওয়ার্ড, এখান থেকে এখানে ক্লিক করার পরে অটোমেটিক একটি স্ট্রং পাসওয়ার্ড জেনারেট হবে, অথবা আপনি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন। আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এরপরে এখান থেকে ইমেল দিয়ে নেবেন। তারপরে এখানে হচ্ছে ইমেল ইনস্টলেশন ডিটেলস টুতে আপনি আপনার যে ইমেলটিতে আপনার ওয়ার্ডপ্রেসের সমস্ত নোটিফিকেশনগুলো যাবে সেই ইমেলটি এখানে দিয়ে নেবেন। তারপরে ইনস্টল, কিছুক্ষণ সময় লাগবে। দেখুন খুব দ্রুতই ইনস্টলেশন হয়ে গেছে। এরপরে এখানে ক্লিক করলে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। দেখুন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। এরপরে দেখুন আমরা আমাদের সাইট ভিজিট করব। দেখুন আমাদের ডেমো একটি সাইট ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপর আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চাইলে এই ইউআরএলটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আমরা লগ আউট দিয়ে নিই। আপনি আপনার ডোমেইন নেমের সাথে /wp অ্যাডমিন দিলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা লগ ইন করি। দেখুন এটি লগ ইন হয়ে গিয়েছে। এভাবেই খুব সহজেই একটি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করা যায়। এর পরের ভিডিওগুলোতে আমরা দেখব
যে কিভাবে আমরা এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটি থিম ইনস্টল করব, কিভাবে একটি থিম ইনস্টল করার পরে সেটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয়। আমরা এর পরের ভিডিওগুলোতে দেখব কিভাবে একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয় এবং কিভাবে একটি ই কমার্সের মাধ্যমে আমরা আমাদের অর্ডার জেনারেট করতে পারি। এ সকল বিষয়গুলো এর পরের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।